আমরা মনে করি ছাত্র শিবিরে যারা সম্পৃক্ত তার প্রত্যেকেই মেধাবী। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টের অনুভূতি তো সবসময় ভালো এবং আনন্দের। এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আমি চেষ্টা করেছি সবগুলোকে ব্যালেন্স করার জন্য। ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি টেবিলে সময় দেওয়ার যে কাজটা, সেই কাজটা নিয়মিত করার চেষ্টা করেছি। আর বাকিটা মূলত আল্লাহর রহমত। এটা না থাকলে এত ব্যস্ততার পরে ভালো ফলাফল করা আসলে অনেকটা অসম্ভবই বলা যায়। তো সব ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আল্লাহর রহমত মূল জায়গাটি ছিল, যেটার মাধ্যমে এই অর্জন করাটা সম্ভব হয়েছে। আমার অভিজ্ঞতা বলছে যে ছাত্র রাজনীতি যদি নিয়ম মেনে করা হয় এবং যদি আসলে শিক্ষার্থীদের যে স্বার্থ রক্ষা থেকে শুরু করে ইতিবাচক পরিবর্তনের জন্য যদি করা হয়, তাহলে এটা ব্যক্তিগত ফলাফলের ক্ষেত্রে বা অধ্যয়নের ক্ষেত্রে কোনো বাধা হিসেবে কাজ করার কথা নয়। কারণ শিক্ষার্থীরাই কেবলমাত্র শিক্ষার্থীদের যেই দাবি, যে কথা, সে কথাগুলো বুঝতে পারেন। ফলে আমার মনে হয় যে শিক্ষার্থীদের এই জায়গায় এগিয়ে আসা উচিত। যারা নিজ নিজ জায়গায় ভালো করতে চান, ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখেন, যারা অন্যের জন্য কাজ করতে চান, তাদের এগিয়ে আসা উচিত। একই সাথে নিজের যেই এক্সিলেন্স, সেটাও ধরে রাখার জন্য অবশ্যই তাদের নিজের একাডেমিক জায়গাটাতে ফোকাস করা উচিত। দেখেন, শিবির একটা ইনক্লুসিভ সংগঠন। এখানে সব ধরনের ছাত্ররাই শিবির করে এবং শিবিরের সাথে যুক্ত। আর আরেকটা বিষয় হচ্ছে, শুধুমাত্র রেজাল্টের মাধ্যমে কারো মেধা বিবেচনা করা উচিত নয়। এক একজনের এক এক জায়গায় ইন্টারেস্ট থাকতে পারে। আমরা যাকে মেধাবী বলছি, হয়তো তার অনেক জায়গায় গ্যাপ থাকবে স্বাভাবিকভাবেই। আবার যাকে আমরা মেধাবী বলছি না, তারও অনেক সেক্টরে এক্সিলেন্সি থাকতে পারে। ফলে মেধাকে শুধুমাত্র রেজাল্টের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা উচিত নয়। আমরা মনে করি ছাত্র শিবিরে যারা সম্পৃক্ত তার প্রত্যেকেই মেধাবী এবং প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায়, যেই জায়গায় তার ইন্টারেস্ট আছে, সেই জায়গায় ভালো করার সুযোগ আছে এবং তারা ভালো করছেন। ফলে আমি এই প্রশ্নটাকে আমি মনে করি যে কাউকেই রেজাল্টের মাধ্যমে তার মেধার প্রভাব পড়া উচিত না।